হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনি কি জানেন যে পৃথিবীর ৯৫% মানুষ চাকরির পিছনে ছুটে, আর ৫% মানুষ সাধারণত উদ্যোক্তা হয় এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে তারাই অনেক বেশি সফল। তো সাধারণত দেখা গেছে যে আপনিও যদি অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা আর নিজের স্বপ্ন পূরণ করতে চান, তাহলে উদ্যোক্তা হওয়া সব থেকে বেশি জরুরি। কিসের কারণে? দেখেন যে আপনি একটা চাকরি করতে চান, চাকরি পাওয়া কিন্তু অনেক টাফ। তারপর হচ্ছে আপনার চাকরির কিন্তু কোনো নিশ্চয়তা নাই, আপনার চাকরির কোনো গ্যারান্টি নাই। চাকরি হচ্ছে আপনার যে কোনো সময় চলে যাইতে পারে। তারপর হচ্ছে দেখেন যে আপনি যতদিন কাজ করতেছেন ওখানে, আপনি যতদিন চাকরি করতেছেন ততদিন আপনি ওখানে একটা টাকা পাইতেছেন। চাকরি বাদ দিলেন, আপনার কিন্তু ওখান থেকে আর কিন্তু কোনো আউটপুট আসবে না। তারপর হচ্ছে আপনি যখন চাকরি করতে যাবেন তখন সাধারণত দেখা যাচ্ছে আপনার নানান ধরনের এক্সপিরিয়েন্স হবে, যে আপনার কাজের অভিজ্ঞতা আছে। তারপর হচ্ছে আপনি এইটা পারেন, আপনি ওইটা পারেন। দেখেন, আপনি যদি উদ্যোক্তা হন, আপনার সেখানে আপনি সময়ের স্বাধীনতা পাবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে নিজে বেশ শান্তি মতো চলতে পারবেন। তারপর হচ্ছে আর আপনি যদি চাকরি করেন, চাকরিতে কি হবে? দেখা যাচ্ছে যে আপনি অফিস যাবেন, হচ্ছে আপনার সময় মতো অফিস যাইতে হবে। তারপর হচ্ছে আপনি যদি কোথাও ঘুরতে যাবেন বা ছুটিতে আপনার ছুটির প্রয়োজন হয়, যে আজকে আমি এখানে বেড়াইতে যাব, সেক্ষেত্রে আপনার বসের পারমিশন ছাড়া আপনি ছুটি পাবেন না। কিন্তু আজকে যদি আপনি চাকরি পিছে না ছুটে যদি আপনি উদ্যোক্তা হন, দেখেন আপনারা সবাই হয়তো বিসমিল্লাহ একটু নাম শুনতে পাচ্ছেন, সাইব ভাইয়ের কথা শুনছেন। আপনারা সাধারণত ফ্রিডম চান। আর হচ্ছে আমাদের এই জেনারেশনের ছেলেপেলেদের যে মেন্টালিটি, সাধারণত দেখা যাচ্ছে আমরা কারো তেরা কথা শুনতে পারি না। তাহলে আপনার কি করা উচিত? তাহলে আপনি অ্যাটলিস্ট নিজে কিছু আপনার শুরু করা উচিত। দেখা গেছে যে আপনার এটা বুঝতে হবে যে না, এই প্রোডাক্ট আমার ৫ বছর বা ১০ বছর পর আমার হচ্ছে কি আউটপুটটা দেয়। তারপর হচ্ছে আপনার এইটা ভাবতে হবে যে আমি যে এই কাজটা করতেছি, এই কাজটা সাধারণত দেখা যাচ্ছে যে বর্তমানে আমার আমরা কাজ করার ক্ষেত্রে অনেকে অনেক রকম ভুল করি। দেখা গেছে ডিসিশনের অভাবে। আরেকটা সাধারণত দেখা গেছে যে আপনি যে প্রোডাক্টটা নেবেন, আপনার ওই প্রোডাক্টটা হয়তো অন্য জায়গায় অনেক দাম হইতে পারে, কিন্তু আপনি যেখানে শুরু করবেন, যে এরিয়ার মধ্যে আপনি মার্কেটটা করবেন, সেখানে ওই প্রোডাক্টটার ভ্যালু কিরকম। দেখা গেছে আপনি একটা সিঙ্গারার দোকান শুরু করছেন ১৫ টাকা দিয়ে, একটা করে সিঙ্গারা বা ১০ টাকা দিয়ে একটা সিঙ্গারা, কিন্তু ওইখানে দেখা যায় যে ১২ টাকায় বা 10 টাকায় ভাত পাওয়া যায়। তখন কিন্তু মানুষের আপনার ওই সিঙ্গারাটা খাবে না, ভাতটা খাবে। তাই আপনাকে এগুলো বুঝতে হবে যে না, আপনি যে প্রোডাক্টটা নেন না কেন, বা আপনি যেটা দিয়ে শুরু উদ্যোগ নেন না কেন, আপনার আগে মার্কেটটা বুঝতে হবে। তারপর হচ্ছে আপনার বিজনেস করতে হবে। সবাই বলে যে সাধারণত চাকরি সবকিছু, ভাই আসলে চাকরিতে কিছু নেই। আপনি একজনের কাছে যাবেন যে ২০,০০০ টাকা ইনকাম করে, সে কিন্তু ওই ২০,০০০ টাকার আপনার নলেজটা দিবে। কিন্তু যে ৫০,০০০ টাকা কাজ করে, সে কিন্তু আপনার ৫০,০০০ টাকার নলেজ দিবে। কিন্তু আপনি যদি চান না আমি মাসে ১,০০,০০০ টাকা কাজ করব, ১,০০,০০০ টাকা কামাবো, তাহলে কিন্তু আপনার ওই পরিমাণ একটা স্কিল লাগবে, এটা বোঝা লাগবে। কারণ আপনি ১,০০,০০০ টাকা কামাইতে চাচ্ছেন। আমরা সাধারণত যে কোনো ব্যবসা শুরু করার দেখা যাচ্ছে যে ৬ মাস বা ১ বছরের মধ্যে ওটা বাদ দিয়ে দিই। কিসের কারণে? আমরা হয়তো ওটার আপসেট হই, কিন্তু এই যে কিছু আসতেছে না, আমি পারবো কি পারবো না। আপনারা জেফ বেজোসের নাম শুনছেন, সে অ্যামাজন এর মালিক। 1994-এ অ্যামাজন স্টার্ট করে। ওখান থেকে সাধারণত টানা ৯ বছর অ্যামাজনের জেফ বেজোসের ১ টাকাও কোনো প্রফিট আসে নাই। ২০০৩ সালে এসে সাধারণত অ্যামাজনে হচ্ছে ৪১,৬০,০০০ টাকা হচ্ছে একবারে সে প্রফিট করে। কিসের কারণে? ও হচ্ছে ধৈর্য ছিল। আর আপনাদের এইটা মাথায় রাখবে যে আমি যে কাজটা করতেছি, বা আমি যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছি, এটা আজকে না হোক ৫ বছর বা ১০ বছর পর আমাকে একটা প্রপার আউটপুট দেবে। এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। তাহলে আপনারা হয়তো ভালো কিছু করবেন।